আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। তো এখন থেকে শুরু করে আগামী 24 ঘন্টা আবহাওয়া পূর্বাভাসে কি রয়েছে সেই তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। কোন কোন জেলাতে বৃষ্টি হবে, কোন জেলায় বজ্রসহ বৃষ্টি হবে বা কোথাও কালবৈশাখী ঝড় হবে কিনা সে সম্পর্কে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেব। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর কে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন যেন সবার আগে সর্বশেষ আবহাওয়ার আপডেটটি আপনারা পেতে পারেন। সুপ্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আবহাওয়ার গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে। আমি আজকে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী 24 ঘন্টার আপডেট জানিয়ে দেব। তো আমি আপনাদেরকে এখানে দেশের মানচিত্র বা ম্যাপ দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এটা বাংলাদেশি ম্যাপ। এক্ষেত্রে এখানে দেখা যাচ্ছে দেশের সবগুলো বিভাগ কিন্তু রয়েছে। ঢাকা, চিটাগং, আ রংপুর, সিলেট, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ এবং এখানে রয়েছে খুলনা এবং বরিশাল। আপনারা দেখতে পাচ্ছেন রাজশাহী, খুলনা এবং বরিশাল। এই ৩ টা বিভাগে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের অনেকটা সম্ভাবনা রয়েছে আজকে সন্ধ্যা ৬টার দিকে বা ৬টা একটু পরে। এখানে দেখতে পাচ্ছেন যে মাঝেরটা এখানে রাখলে কিন্তু হেভি ঠান্ডার লেখাটা উঠতেছে এখানে। দেখি রাজশাহীর কোন কোন জেলায় বা রাজশাহীর কোন কোন জায়গাতে এখানে দেখতে পাচ্ছেন রাজশাহী, পুঠিয়া, লালপুর, এছাড়া নবাবগঞ্জ, গোমস্তাপুর, মোহনপুরে রয়েছে। এছাড়া আ মহাদেবপুরে কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে সিংড়াতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া বগুড়া শহরে কিন্তু আ মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে দর্শক। আমরা যদি একটু রংপুরের দিকে যাই, রংপুরে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক। এখানে রংপুরে অ্যা পঞ্চগড়, ঠাকুরগাঁ এবং দিনাজপুর এই ৩ টা জেলাতেই কিন্তু মোটামুটিভাবে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে রাজশাহীতে কিন্তু বজ্রপাতের সম্ভাবনা সবচেয়ে বেশি। আমরা যদি এখানে খুলনা এবং বরিশালের দিকে যাই, আপনাদের দেখাচ্ছি এখানে খুলনা এবং এটা বরিশাল। এই ২ বিভাগেই কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের, বজ্রসহ বৃষ্টিপাতের। সে সাথে ঝড়ের কিন্তু সম্ভাবনা রয়েছে দর্শক। এখানে দেখতে পাচ্ছেন বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, মির্জাগঞ্জ সহ এখানে দেখতে পাচ্ছেন কলাপাড়া, পাথরঘাটা, মঠবাড়িয়া, বাগেরহাট এই সকল জায়গাতে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া খুলনার সাতক্ষীরা, আ শ্যামনগর, আ খুলনা জেলা শহর, মংলা এখানে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে ঝড়ের। সেই সাথে কিন্তু বজ্রের সম্ভাবনা রয়েছে, বজ্রপাতের সম্ভাবনা রয়েছে দর্শক। আমি যদি মাঝেনটা টেনে আরেকটু আ টেনে আপনাদেরকে আ রাত আ ৯টা থেকে ১০টার দিকে দেখাই, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশের যে মানচিত্র, এখানে কিন্তু প্রায়ই আ ফাঁকা অর্থাৎ কোনো মেঘ নেই। শুধু রাজশাহী বিভাগের কিছু জায়গাতে কিন্তু মেঘ রয়েছে এবং সেক্ষেত্রে কিন্তু বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে বিদ্যুৎ চমকাবে অনেকটাই লাইটনিং, বিদ্যুৎ চমকাবে এখানে দেখতে পাচ্ছেন। পুঠিয়া, সিংড়া, তাড়াশ উপজেলা, লালপুর, ভেড়ামারা, পুঠিয়া, মোহনপুর, রাজশাহী জেলাসহ বেশ কিছু জায়গাতে কিন্তু রাত ১০টা থেকে ৯টার দিকে অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। দর্শক, আমি যদি মার্জিনটা একদম শেষ করে দিই অর্থাৎ আজকে ৬ মে ২০২৫ মঙ্গলবার। আমি যদি আজকের দিনটা একদম শেষ করে দিই অর্থাৎ রাত ১১টা থেকে ১২টার দিকে আমি মার্জিনটা টেনে দেই, সেক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশের ৭ টি বিভাগের কোনো জায়গাতে কিন্তু বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা নেই। তবে রংপুর বিভাগের পঞ্চগড় জেলাতে কিন্তু বজ্রসহ বৃষ্টিপাতের অনেকটাই সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন। আমি যদি আগামীকাল আ সকাল ৬টার দিকে আবহাওয়ার তথ্য আপনাদেরকে দেই, সকাল ৬টার দিকে আবহাওয়ার তথ্য আপনাদেরকে দেই, সেক্ষেত্রে কিন্তু আগামীকাল ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে কিন্তু ঝড় হয়ে যাবে। এখানে দেখা যাচ্ছে ময়মনসিংহ বিভাগে কিন্তু অনেকটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে রংপুর। এই ২ টা বিভাগে কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে
বজ্রসহ বৃষ্টি তো হবেই এবং কালবৈশাখী ঝড়ের কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহের পুরো ময়মনসিংহ বিভাগ জুড়ে কিন্তু কালকে সকাল নাগাদ অনেকটাই সম্ভাবনা আছে ঝড় বৃষ্টির। এছাড়া রংপুর বিভাগের দিকে যদি আমি যাই সেক্ষেত্রে আপনার লালমনিরহাট, রংপুর, এছাড়া জলঢাকা এসব জায়গাতে কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের আগামীকাল সকাল ৬টার দিকে। আমি যদি মাঝানটা একটু টেনে দুপুরের দিকে আপনাদেরকে দেখাই সেক্ষেত্রে কিন্তু দেখতে পাচ্ছেন যে মোটামুটিভাবে দেশের আকাশ কিন্তু পরিষ্কার। শুধু রাজশাহী বিভাগে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিরাজগঞ্জে কিন্তু আগামীকাল দুপুরের দিকে একটু বেশি সম্ভাবনা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সিরাজগঞ্জে কিন্তু আগামীকাল বেশি সম্ভাবনা রয়েছে। শুধু বৃষ্টি হবে, বজ্রসহ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এবং সিলেট বিভাগের কিছু জায়গাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সেখানে সিলেট বিভাগের বেশ কিছু জায়গাতে মৌলভীবাজার এবং বিশম্বরপুর এছাড়া আ বালাগঞ্জ, জগন্নাথপুর এ সকল জায়গাতে কিন্তু কালকে চকবাজারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আ রয়েছে। দুঃখিত চাতকবাজারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আগামীকাল রয়েছে। আমি যদি মাঝানটা একদম বিকেলের দিকে টেনে আপনাদেরকে দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আগামীকাল বিকেলের দিকে কিন্তু আ খুলনা এবং বরিশাল এই ২ বিভাগে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সে শুধু বৃষ্টি নয়, এখানে হালকা আ লাইটেনিং হবে। বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু। দর্শক আমি যদি মার্জিনটা একদম টেনে রাত ১০টা-১১টার দিকে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো বাংলাদেশ কিন্তু একদমই পরিষ্কার। কোনো বিভাগে কিন্তু কোনো ধরনের বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আগামীকাল আ রাতের পর রাত ১১টার দিকে। আমরা যদি মার্জিনটা একদম শেষের দিকে দেই, ১২টার দিকে দেই, দুঃখিত। এক্ষেত্রে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সিলেট বিভাগের উপর দিয়ে কিন্তু ঝড় বয়ে যাবে। সেই সাথে বজ্রসহ বৃষ্টির কিন্তু সম্ভাবনাও আছে। আ সিলেটের বিশম্ব বিশম্বপুরে বিশম্বপুর, চকবাজার, সিলেট, জগন্নাথপুর, আ জৈন্তাপুরে রয়েছে কিন্তু জৈন্তাপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আপাতত অনেকটাই। একটু ময়মনসিংহ বিভাগেও কিন্তু একটু সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের। সেটাতে বজ্রসহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে। নেত্রকোনাতে দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এছাড়া কেন্দুয়াতেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিসাতে বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ আ আগামী ২৪ ঘন্টার আপডেট। আশা করছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।